রাজ্য সরকার হিংসাকে স্পন্সর করেছে। প্রথম দফায় লোকসভা নির্বাচন নিয়ে ব্যারাকপুরে মন্তব্য অর্জুন সিং এর। শুক্রবার 2024 সালের প্রথম দফায় লোকসভা নির্বাচন আয়োজিত হলো। গোটা দেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 3 লোকসভা কেন্দ্রে, যেখানে নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসতে থাকে, সেই বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, রাজ্য সরকার হিংসাকে স্পন্সর করছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, প্রয়োজন হলে পুলিশ আধিকারিক, আইপিএস এবং আইএএস দের সাসপেন্ড করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা আমি কি উত্তর দেব? উনি তো অনেক কথা বলেন আবার ভুলে যান, এই জন্য ওনার কথা উত্তর দেওয়ার আমার মনে করি না। উনি আগেবারও বলেছিলেন হবে না, এবারও উনি বলছেন, দেখা যায়। 400 পার তো আমাদের টার্গেট আছে, আমার মনে হচ্ছে 400 পার হবে। প্রথম দিন দেখা গেল নির্বাচনে রক্তপাত নির্বাচন করা গেল না, তৃণমূল বলছে কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা থেকে বড় কথা হলো রাজ্য সরকার যেখানে হিংসাকে স্পন্সর করে, ওখানে অন্য ঘাড়ে দোষ চাপিয়ে দিলে তো কোনো লাভ নেই। রাজ্য সরকার তো পুরো স্পন্সর করে। এই যে ঘটনাগুলো ঘটে পুরোপুরি রাজ্য সরকারের স্পন্সর করে এই ঘটনাগুলো ঘটানো। দ্বিতীয় দফা নির্বাচন কি আর শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব এই পরিস্থিতিতে? দেখুন, কড়া হতে হবে। আজকে দুটো থানার ওসি কে সাসপেন্ড করা হয়েছে, এরকম আইপিএস কে সাসপেন্ড করতে হবে, কিছু আইএস দেরকে সাসপেন্ড করতে হবে, বিডিও দেরকে সাসপেন্ড করতে হবে, কিছু এসডিও দেরকে সাসপেন্ড করবে, যারা সরকারের দালালি করছে, যারা ল অ্যান্ড অর্ডারকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। এই ছাড়া কি হবে না। আজকে যে স্টেপ নিয়েছে সেই স্টেপ তো 4 দিন আগে নিলেই ওখানকার ওসিদেরকে সাসপেন্ড করলে তো এই মিটেই যেত। লোকাল পুলিশের ভয়টা কেটে গেছে, ইলেকশন কমিশনের ভয় যেটা দরকার সেটা ভয়টা কেটে গেছে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।